গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। আমি মঞ্জু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনেক দিন পর আবার নতুন করে ভিডিও শুরু করছি। দুধ হচ্ছে খুব শুভ জিনিস, তো সকালবেলা দুধ জাল দিচ্ছি। পায়েস বানাবো, সেই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে আর গুড়ের বাতাসা আছে, তো গুড়ের বাতাসা দিয়ে পায়েস বানাবো। আর কোনো রকম কিছুই দেবো না। জ্বরের কারণে মুখ তো একেবারে তেতো হয়ে আছে, জিভে কোনো কিছুই ভালো লাগে না। তো তাই ভাবলাম মিষ্টি কিছু বানাই, যাতে খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য পায়েস বানাচ্ছি। দুধও ছিল, গোবিন্দভোগ চালও ছিল, তো জলখাবার বেলায় খাবারে সেই জন্য পায়েস বানাচ্ছি একদিকে। আর একদিকে পৌলমীর জন্য জলখাবার বেলায় চিঁড়ে সেদ্ধ করছি তাল মিষ্টি দিয়ে, ওকে খাওয়াবো বলে। শরীর এখন অনেক দুর্বল, কোমরে সবসময় যন্ত্রণা করে, বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারি না। রান্না টান্না তো দাঁড়িয়েই করতে হয়, সেগুলো করতে পারি না, খুবই খারাপ। আজকে দুপুরে খিচুড়ি বানানো হবে মসুর ডাল মুগ ডাল দিয়ে আর খাবার চাল দিয়ে, মানে গোবিন্দভোগ চাল দিয়ে নয়। তার কারণ হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি হবে আর পৌলমীরও হবে একই সাথে। আগে খিচুড়ি হয়ে গেলে তুলে নেব, তারপর তেল মশলা দিয়ে আমাদের করব। পটল আছে, কুমড়ো আছে, আলু আছে, বরবটি আছে। আসলে কি কদিন জ্বর, শরীর খারাপ ছিল, সমস্ত সবজি ফ্রিজে ছিল, তো নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে একদম। তো সব সবজি দিয়ে সেই জন্য ভাবলাম একদম এক পাকে খিচুড়ি করি। আর অত রান্না মানে এখনও উইক আছি তো অনেক, তো সব রান্না মানে এখন এই ভাত তরকারি আলাদা এরকম করতে পারবো না, তো সেই জন্য ভাবলাম যে একবারে হয়ে যাবে, সেটাই করি। আর এই যে এটা আজকে মঙ্গলবার, আগের মঙ্গলবার আমার বর দুধের প্যাকেটটা এনেছিল, তো সেটা করে উঠতে পারিনি। সেটাই এক সপ্তাহ পর এই মঙ্গলবার গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করে ফেললাম। একদম হয়ে গেছে, রেডি, ওকে খেতে দেব। জলখাবারে এই পায়েসটাই খাবো, পুরোটা নয়, একটু একটু একবারে একবারে। এখন কটা বাজে? এখন 6:20 বাজে। পৌলমীকে নিয়ে 6:05-10 বাজে তখন ছাদে এলাম। কদিন তো একদমই আসতে পারিনি, ও থাকতে চাইছে না। আমারও নিয়ে ওকে ঘুরবো সেরকম অবস্থা নেই, মাথা ঘুরছে, মাথা হালকা, ঘাটটা যন্ত্রণাও করছে, সেই জন্য নিয়ে বসেই আছি। 10-15 মিনিট পর চলে যাব নিচে। আর কাল রাতে চিকেন এনেছিল, অনেকটা চিকেন এনেছিল। কাল রাতে চিকেন আর ভাত করা হয়েছিল, বর খেয়েছিল, আমি অল্প খেয়েছিলাম। মানে কি বলবো, মানে খেতে পারিনি তো, মানে এক দানাও খেতে পারিনি, মানে এইটুকু খেতাম, এইটুকু। 4 দিন তো কিচ্ছু খাইনি, কিচ্ছু না, এত খারাপ, মানে মুখে একদম কিছু ভালো লাগতো না। তবুও কালকে একটু চিকেন খেয়েছিলাম, চিকেন আছে, তো রাতে আছে, খিচুড়িও আছে। রাতে রুটি বানাবো বা কিছু, যা হোক কিছু হবে। রাতে তরকারি বানানোই আছে, খিচুড়িও আছে, আর ভাত যদি বলে তাহলে ভাত হবে, এই করব। আর এই পৌলমীকে নিয়ে এখন, পৌলমী মা, কি করে পৌলমীর অ্যান্টেনাটা দেখো, অ্যান্টেনা, পৌলমীর অ্যান্টেনা। চুপচাপ বসো, একটু স্থির নেই পৌলমী, সবসময় দুষ্টুমি। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, 3-4 দিন কোনো ভিডিও দিইনি, তো সেই জন্য জানি না কবে ঠিক হবে, কবে ভালো হবে,
সামনে আর একটা অনুষ্ঠান বাড়ি আছে। সামনে মানে কি, সামনে শুক্রবারই আমার দাদার ছেলের আছে। দাদার ছেলে মানে হচ্ছে মামার ছেলে। মামার বাড়ির সাথে এখন যাতায়াত হয়েছে আমার মামার বাড়ির সাথে। তো ছেলের মেয়ের 5 বছরে জন্মদিন আছে, তার জন্য নিমন্ত্রণ আছে। জানি না যা হবে না, মনে হয় হবে না, অনেকটা দূর। আমাদের বাড়ির থেকে কাছেই, কিন্তু কলকাতা থেকে তো অনেকটা দূর। আর একে নিয়ে জার্নি করে এই শরীরের অবস্থা, কিন্তু যেতে ইচ্ছে আছে। কি হবে জানি না, যেতে পারবো কি পারবো না। শ্যাম্পু করেছি আজকে অনেক দিন পর। গত মনে হয় 7-10 দিন মতো চুল আঁচড়াইনি আমি, এই হাতে করে যেমন তেমন করে। আর প্রচুর পরিমাণে দেখো টাকলা হয়ে গেছে, প্রচুর পরিমাণে চুল উঠছে। আমার মাটার মন খারাপ, আমি কোথাও মাটাকে নিয়ে বেরোতে পারি না। এখন তো কখনো মানে সে পুরো বর্ষাকালের মতো, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ, কিন্তু গরম একটু কিন্তু কম নেই। এখন আবার একটু বৃষ্টি হয়ে ছাড়লো, আমি ছাদে এলাম, ও থাকবে না। চল নিচে চলে যাব, ভিডিও শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাপোর্ট করো। কাল দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে।